নমস্কার বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে। আর আজকের গল্পটা আমার নিজেরই গল্প বলতে গেলে বন্ধুরা। 3-4 দিন আগে বাপের বাড়ি গেছিলাম। এখন বলতে গেলে আজকেই এসছি বাপের বাড়ি থেকে, তাই আজকে ভিডিওটা করলাম। তার হয়েছে ব্যাপারটা, বাপের বাড়ি গেছি আর আমার ছেলে মানে কি বদমাইশি করেছে। মানে এখনকার বাচ্চারা বাচ্চা না, সত্যি বলতে গেলে খুব বদমাইশি করে, খুব বেশি। আমার মা বলছে আমি নাকি ওই রকম বদমাইশি করিনি ছোট্টবেলা, আমি জানি না আমি করেছি কি না। কেন আমার তো মনে নেই এগুলো, কিন্তু হ্যাঁ, সবাই বলছে যে এখনকার বাচ্চারা নাকি খুব বেশি বদমাইশি করে। আর আমার বাচ্চা মানে এতই বেশি বদমাইশি করতে পারে, আমি কি যে বলবো। আমার নিজের পছন্দই মানে এত সুন্দর, আমি পছন্দ করে আমার বিয়ের আগে মানে আমি ড্রেসিং টেবিল কিনেছিলাম মাকে নিয়ে গিয়ে। মানে আমার খুব ইচ্ছা, মানে ড্রেসিং টেবিলের সামনে বসে সাজতে আমার বেশ ভালো লাগে। মানে এমনি বাড়িতে আয়না ছিল, বড় বড় আয়না, কিন্তু আমার সেই আয়না দিয়ে পোষাচ্ছিল না। তা আমি মানে খুব এই করে করে কিনেছি, মানে মা কিনে দিচ্ছিল না। তার রিজন, মার তো প্রয়োজন পড়ছিল না মানে ড্রেসিং টেবিলে বলতে গেলে। আর মা বলছিল যে তোর বিয়ে হলে তোর বিয়ের সময় তোকে দেবো, এখন আর কিনিস না। কিন্তু আমি বলছি আমার বিয়ে এখন দেরি আছে আর আমার সাজতে খুব কষ্ট হয়, প্লিজ কিনে দাও। আর তখন কি মানে বিয়ের আগে আমি যেহেতু পার্লারে কাজ শিখছিলাম, তখন একটা আলাদাই মানে সাজগোজ করার জন্য মানে শিখে আসলে না বাড়িতেও মেকআপ করে ওইগুলো মানে শিখতে হয়, সেইগুলো না আয়না ধরে ধরে হাতে করা সম্ভব হচ্ছিল না। আর একটা আমাদের বাড়িতে খুব বড় আয়না বলতে গেলে, দেওয়ালে খুব বড়, মানে সাইজে বলতে গেলে 4 ফুট এত বড় আয়না, কিন্তু ওই আয়না দিয়ে আমার তাও পোষাচ্ছিল না। মানে আমার সব জিনিসপত্র সামনে রেখে দিয়ে একটা সাজলে হবে, আর ওইটা যেহেতু দেওয়ালে ছিল তাই আমার প্রবলেম হচ্ছিল। তাই বললাম তুমি একটা কিনে দাও প্লিজ। খুব খুব মানে এই করে কিনেছি, মানে ওইটা মানে মাকে খুব রিকোয়েস্ট করেছি বলতে গেলে বন্ধুরা, তখন এটা কেনা হয়েছিল। বেশ আমার পছন্দ, আমি গিয়ে পছন্দ করে কিনেছিলাম সে আয়নাটা। আমার বাচ্চা এইবারে যা করেছে মানে শেষ একেবারে। মানে আমার এত পছন্দ ড্রেসিং টেবিল, সে আয়নাটা আমার বাচ্চাটা ভেঙে দিয়েছে। মানে আমি সত্যি বলতে আমার ভীষণ রাগ হয়েছে, আর আমি আমার বাচ্চাটাকে মেরেছিও। কেননা এত বদমাইশি কোথায় থেকে এদের মাথায় আসে মানে বুঝতে পারি না। ভেঙেছে সেটা ঠিক আছে, কিন্তু হ্যাঁ একটা ভালো কথা এটা বলতে পারি, মানে পুরো কাঁচটা ভেঙে, আয়নাটা ভেঙে গিয়ে কাঁচটা পুরো চারিদিকে ছিটিয়ে গেছে। মানে বড় বড় টুকরোতে 3-4টে হয়েছে, প্লাস অনেক মানে ছোট 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 টুকরো। সেই মানে ওইটা বেশি ভয় লাগছিল যেন ওর কোথাও লাগিনি বলতে গেলে বন্ধুরা, এক জায়গাও লাগিনি। মানে ও যখন ভেঙেছে না, যা আওয়াজ হয়েছে জোরে, মনে হচ্ছে কোথাও বাজি ফাটিয়েছে ওই রকম আওয়াজ। গিয়ে দেখছি পুরো মানে ওকে তো মানে আমি দেখে হয়রান, কি করে ওকে তুলবো আর কি করে আমি ঢুকবো ওকে নেওয়ার জন্য। মানে নিতেই পারছি না, বের করবো যে কি করে সেটা বুঝতে পারছি না। মানে চারিদিকে ছিটিয়ে ওর গায়ে পর্যন্ত পড়েছে, কিন্তু কোনো জায়গা লাগেনি। ওইটাকে ভালো করে ওকে তুলে বের করলাম, মানে এতই রাগ হচ্ছিল ওর উপরে। তোলার পর ও কিন্তু কান্নাকাটি স্টার্ট আগের থেকেই হয়ে গেছে ওর, যেহেতু যখন ও ভেঙেছে জোরে করে যেই আওয়াজ হয়েছে, বাজি ফেটেছে ওই রকম আওয়াজ হয়েছে, তাই ওর আগের থেকে মানে স্টার্ট হয়ে গেছে কান্নাকাটি। দৌড়িয়ে গিয়ে দেখেছি তো এরকম অবস্থা করে রেখেছে। মানে কোনো জিনিস এমনিও ড্রেসিং টেবিলে কোনো জিনিস রাখি না, সব কিছু ফেলে দেয়। আমার নিজের বাড়িতেও রাখি না, বাপের বাড়িতেও যা কিছু থাকে সেইগুলো আমি সব সরিয়ে দিই, ওর সামনে কিছুই রাখি না। কিন্তু ওর পেয়ে গেছিল বলতে গেলে, একটা মা ওকে লাঠি দিয়েছিল, ছোট্ট লাঠিটা, খুব বড় না, কিন্তু লাঠিটা একটু জাস্ট ভারী। মানে ওর দিয়ে ও মনে হচ্ছে কতবার যে ঠুকিয়েছে ভগবান জানে, ওইটা দিয়ে দিয়ে মানে ও কিন্তু এক এক সময় করছিল ওইটা দিয়ে, আমি নিজের থেকেও দেখেছি। মানে 1-2 দিন ওইরকম করেছে, আমি বলছি ওইটা দিয়ে কিছু আর হবে না, মানে ছোট্ট জিনিস। কিন্তু হয় না এক এক সময় জোরে হয়তো ওর হাত দিয়ে মানে এক জায়গায় দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে। আর একটা কাচের জিনিস, সেটা হয়তো এবার শেষ হয়ে গেছে, মেরেছি। মা আমাকে তো ভীষণ বকেছে, মা বলছে আমার প্রয়োজন পড়ছিল না, ভেঙে দিয়েছে ভেঙে দিয়েছে, তা তুই ওকে মারছিস কেন, তোর জিনিস ছিল। মানে মা আমার উপরে উল্টো যা রাগ করেছে না বন্ধুরা, মানে ওই ড্রেসিং টেবিলের জন্য আমি যা বোকা খেয়েছি। আমি মাকে বলছি তুমি কি বলছো মা, আমি ওই ড্রেসিং টেবিলে কেনার জন্য তোমার সাথে আমি তোমাকে কত এই করেছি, রিকোয়েস্ট করে করে কিনেছি, এখন ও ভেঙে দিয়েছে, মানে আমার কোনো এই নেই, তুমি আমাকে এত বকেই যাচ্ছ বকেই যাচ্ছ।
বলছে হ্যাঁ ঠিক বকছি তোকে, তুই ওকে বকছিস কেন, ওকে কিছু বুঝতে পারছো, ও বাচ্চা, ও করেছে, তুই এমন করছিস কেন, ওর পেছনে তুই একেবারে ওকে মেরে দিয়েছিস, তোর ড্রেসিং টেবিল ছিল, তুই টাকা দিয়ে কিনেছিলিস। মানে এত বোকা খেয়েছি বন্ধুরা, মানে বিশ্বাস করবে না, আমার মনে হচ্ছিল এটা আমার মা না, আমার বাচ্চারই মা। মানে আমি কি যে বলবো, আমার থেকে বেশি ভালোবাসে আমার বাচ্চাকে আমার মা। মানে সেটা আজকে আমি মানে বলতে গেলে আমি জানতে পারলাম যখন এই কাণ্ডটা আমার বাচ্চা করেছে। যাই হোক, মানে এমনি আর কিছু বাচ্চাটার হয়নি, আর খুব ভালো করে মাই পুরোটা পরিষ্কার করেছে। কেন, এই কাচের জিনিস মানে ভালো করে যদি পরিষ্কার না করো খুবই ভয়ের ব্যাপার, কিন্তু ছোট্ট একটা টুকরো যদি পায়ে ঢুকে যায় না, বা হাতে বা কোনো জায়গায়, সে মানে ঘা করে দেবে। তাই জন্য মানে খুব ভালো করে মাই পরিষ্কার করেছে, কিন্তু আমি ভীষণ বকা খেয়েছি। আর এত আমার প্রিয়, আমার পছন্দ ড্রেসিং টেবিল আমার বাচ্চা ভেঙে দিয়েছে, আর তাও মার কোনো আফসোস নেই, উল্টো আমি বকা খেয়েছি। মানে মা আমার এতই ভালোবাসে আমার বাচ্চাটাকে, আমার থেকেও বেশি। মানে আমি যা বকা খেয়েছি, আমার মনে হচ্ছে সত্যিকারে আমি বলতে গেলে, এইটা যদি বিয়ের আগে আমি কোনো কাজ ভুল করলে এরকম যদি বকা খেতাম, আমি কেঁদে ফেলতাম। কিন্তু এখন কান্না আসেনি, শুধু আমার এইটা হচ্ছে কি, মা আমাকে ভালোবাসে না, আমার বাচ্চাটাকে এত ভালোবাসে, বাচ্চাটাকে এত এই করে, মানে এইরকম মনে হচ্ছিল। তাই আপনাদের সাথে এই গল্পটা শেয়ার করলাম। আমার মনে হয় মারা মানে নিজের মেয়ে ছেলে থেকে বেশি ভালোবাসে নিজের নাতি নাতনিদেরকে, এইটা মানে ভীষণ ভালোভাবে জানতে পারলাম। আর ভীষণ ভালো লেগেছে এটা, কিন্তু মানে খুশি, কিন্তু আমাকে যেটা বকেছে সেইটা দিয়ে আমি একদমই খুশি না। মানে আমি তো ভাবছি মা আমাকে এত বকছে কেন, মানে ফার্স্ট টাইম এত বকেছে বলতে গেলে। কেন, আমি খুবই ছোট তো বাচ্চাটা, আমি যেহেতু মেরেছি ওকে, তাই আমাকে বকেছে। ও তো এমনি কান্নাকাটি স্টার্ট হয়ে গেছিলো বাচ্চাটার, আর আমি উল্টো আরও মেরেছি, তা আরও স্টার্ট করে দিয়েছি ও জোরে জোরে, সেই জন্য আমাকে মা আর কি বকেছে। কিন্তু হচ্ছে বেশি মা আমাকে বকার থেকে বেশি আমি ভাবছি যে এইরকম কেন করেছে আমার সাথে, মানে ভাবতে পারছিলাম না বন্ধু। তাই আপনাদের সাথে এই গল্পটা শেয়ার করলাম যে আমার বাচ্চা ড্রেসিং টেবিলের আয়না ভেঙে দিয়েছে, আমার মার কোনো আফসোস নেই, উল্টো আমি বকা খেয়েছি। তাই আপনাদের সাথে গল্পটা শেয়ার করলাম। আমার এই ছোট্ট গল্প আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, খুব ভালোবাসা দেবে বন্ধুরা আমার ভিডিওতে। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিওগুলো দেখতে থাকবে। বাই বাই।